এবার বাংলার মুখ্যমন্ত্রী কে? নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা। আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা। আজকে জোরটক করে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা আলোচনা করতে চলেছি, সেই বিষয়টা ইতিমধ্যে সবার মধ্যে বা মনের মধ্যে ঘোরাফেরা করছে। কি না, আগামী দিনে অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা কাকে দেখতে চলেছি। ইতিমধ্যে অনেক মেল বা ফিমেল তাদের নাম উঠে এসছে, অনেককেই দিল্লি যেতে হয়েছে, আলোচনাও হয়েছে সেখানে। আমরা আর হয়তো 24 ঘন্টা পরে আমরা জানতে পেরে যাব যে কে হচ্ছে। তার আগে আমরা একটু আলোচনার মাধ্যমে দেখে নেব যে কার কার নাম এখানে উঠে আসছে। আর এই আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কিউ ইন্ডিয়া বাংলার এডিটর প্রসেনজিৎ মিত্র। দাদা, প্রথমে আপনাকে স্বাগত। তা কি মনে হচ্ছে এবার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা কাকে দেখতে চলেছি? আমার যত ধারণা, শুভেন্দু অধিকারী। এবার অনেকগুলো মুখ আছে, তার পরবর্তী জায়গায় অনেকগুলো মুখ আছে, যেমন স্বপন দাশগুপ্ত আছেন, মানে যেটা নাম উঠে আসছে সেটা বলতে চাইছো আর কি। তারপরে শ্রমিক ভট্টাচার্য আছেন, অগ্নিমিত্রা পল আছেন, হ্যাঁ বেশ কিছু জন আছেন আর কি। কিন্তু মুখ্যমন্ত্রী পপুলারিটি যেটা বলা যায়, আর বিজেপির একটা খুঁটি, শক্ত খুঁটি পশ্চিমবঙ্গে তৈরি করার পেছনে শুভেন্দু অধিকারী অনেকখানি হাত আছে। হ্যাঁ, প্রচারের সময় এসছেন অমিত শাহজি, মোদিজি এসছেন, তারা প্রচার করেছেন, কিন্তু তার আগে হোম গ্রাউন্ডটা তৈরি করে ফেলেছেন, মানে চষে ফেলেছেন যাকে বলা হয়। আমরা নাগল দিয়ে চষে তারপর তো মাটি উর্বর করি, সেই জায়গাটা কিন্তু শুভেন্দু অধিকারী তৈরি করেছেন। হ্যাঁ, এর আগের নেতারাও করেছেন, মানে সেটা বলাটা ভুল হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের যা পশ্চিমবঙ্গের অবস্থা ছিল, সেখান থেকে বিজেপিকে ফিরিয়ে নিয়ে আসা আবার মূল জায়গায়, এটা কিন্তু শুভেন্দু অধিকারী। কিন্তু তাহলে এরকম একটা ব্যাপার শোনা যাচ্ছে, অনেকের মুখেই শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারেন। পাশাপাশি আরেকটা কথা উঠে আসছে, হয়তো অনেকে মেনে নেবেন না। তার ফার্স্ট কারণ হচ্ছে তিনি প্রথম থেকেই একদম মানে পুরনো বিজেপি নয়, কিন্তু উনি পরে জয়েন করেছেন। সেই হিসেবে রুট যদি একদম যার বিজেপি না হবে, হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে তাকে নাও দেখতে পারি। এখানে আমি কথা একটা বলতে পারি, কিন্তু সেটা আবার গন্ডগোল হয়ে যেতে পারে হয়তো। সেখানে না বলাই ভালো, তো তুমি যখন বলছো আর কি সেটা বলি। এখানে পুরনো আর নতুনের ব্যাপারটা নয়, এখানে ব্যাপারটা হচ্ছে সংগঠনটাকে শক্ত হাতে ধরে রেখেছে, যাদের সংগঠন শক্ত করে থাকবে আর কি, যে কি বলবো, ম্যান টু ম্যান কানেকশন করছে, যে পার্টির লোকগুলোর সাথে সারাক্ষণ ধরে কমিউনিকেশন রেখে যাচ্ছে, যাকে ভালোবাসছে লোকে। মানুষের মধ্যে মানে বললেই সবাই চাই, মানে পাহাড় থেকে জঙ্গল থেকে যেখানে যাবে, সমুদ্র, সব জায়গার আশপাশের এলাকার মধ্যে সবই একটাই জায়গা, শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী যদি নামটা উঠে আসছে বারবার, এবং উনি এতটাই বেশি হোম গ্রাউন্ডে কাজ করেছেন আর কি, মানুষের সঙ্গে বা মানুষের মধ্যে মিশতে চেয়েছেন আর কি, তো তাতে ওনার নামটাই আগে থাকবে আমার যত ধারণা। নাকি এটা একটা ফ্যাক্টর কাজ করছে, উনি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো জায়গা থেকে তোমার কি মনে দাঁড়িয়েছে? হচ্ছে বলো না, তুমি রাজনীতি জার্নালিজম করছো, তোমার কি মনে হচ্ছে? তোমার না, আমার যেটা মনে হচ্ছে মানে গাটস ফিলিং বলছে কোনো মেল কেউ একজন হবেন। কারণ যেটা আমরা গ্রাউন্ডে নেবে যখন আমরা কাজ করেছি, আমরা দেখতে পেয়েছি মানুষের মনে একটা দীর্ঘদিন ধরে একজন কোনো ফিমেলকে আমরা দেখে এসেছি, এবং কিছু ক্ষেত্রে মানুষ তাদের যেটা চেয়েছিল সেটা পায়নি, তাই চাইছে এবার আগে সে বামফ্রন্ট সাথে তুলনা করছে। মহিলাকে সাপোর্ট না করার একটা জায়গা চলে এসেছে। হ্যাঁ, মানে অনেকে আমি নিজে মহিলা হয়ে কথাটা কিন্তু বলছি না, উনি লোকের মানে শক্ত হাতে বাঁধনটা উনি ধরতে পারেননি, তখনই চলে যাচ্ছে বামফ্রন্টের সঙ্গে কোথাও একটা তুলনা চলে যাচ্ছে যে উনারা এটা করেছিলেন, এটা পারেনি। তাহলে কি সেই ক্ষমতা আবার একবার হস্তান্তর করা উচিত কোনো মেল ক্যান্ডিডেটের হাতে? তো সেখান থেকে হয়তো শুভেন্দু অধিকারী মনে হচ্ছে যে এখানে মেল ক্যারেক্টার বলতে আমি ডাইরেক্টলি বলছি, শুভেন্দু অধিকারীর আশপাশে কেউ নেই। না, পাশাপাশি এই প্রশ্নটাও উঠছে আবার, মানে আমি আবারও বলছি, অগ্নিমিত্রা পলের নামও কিন্তু উঠে এসছে। কালকে উনি দিল্লি গিয়েছিলেন, যেহেতু মোদিজি বলছেন বা অমিত শাহজি বলছেন, শুভেন্দু অধিকারীও বলছেন যে মহিলাদের জন্য কিছু একটা জায়গা রাখার, যাতে মহিলারাও ভরসা পাবেন যে তাদের সাথেও কেউ আছে আগে। যে একটা এতদিনের একটা বিদ্বেষের জায়গা ছিল পশ্চিমবঙ্গের মানুষের, কোনো একটা ক্ষোভ ছিল বা রাগ ছিল, সেখানে একজন কাউকে, মহিলা কাউকে রেখে সেটাও প্রমাণ করতে চাইছেন ওনারা হয়তো, যে মেবি উনি হয়তো উপমুখ্যমন্ত্রীর দিকে যেতে পারেন। মুখ্যমন্ত্রী মানে আমি অন্তত বলবো 70% চান্স তো শুভেন্দু অধিকারী। নাকি এগুলো সবকিছুকে একেবারে
পাশ কাটিয়ে অন্য কোনো জায়গা থেকে, কারণ উঠে এসছে ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠানের নামও সেখান তুমি থেকে। যাতে জায়গায় যাচ্ছ বলো, তুমি যাতে জায়গায় যাচ্ছ, তুমি মানুষের সাথে মিশছো, দিনরাত ফিল্ড করছো আর কি, এত জায়গা পুরো সময় গেছিলে, এত জায়গা তো সেখানে কি তোমার কি মনে হয়েছে মার্কেটে গিয়ে? দেখুন, যেটা হচ্ছে মানুষ এমন একটা কাউকে চাইছে, ফার্স্ট হচ্ছে যেটা আমরা তিনটে জিনিস কথা বলা। তুমি একটা জিনিস খেয়াল করেছো কি, মানে অন্য যারা নেতারা গেছে সব একটা ভিড় তো হয়েছে, ক্রাউড হয়েছে একটা, মানে প্রচারের সময় যা দেখা, কিন্তু শুভেন্দু অধিকারীর সময় তুমি ক্রাউডটা একবার চিন্তা করো। হ্যাঁ, মানে শুভেন্দু অধিকারী, তারপর হচ্ছে মোদিজি ফার্স্ট, অমিত শাহ, এরপরে যাদের হয়েছে ভিড় হয়েছে, এটা তো আমি নো ডাউট, বিএপির সব কোটা মিটিং ভিড় হয়েছে, কিন্তু এদের যেন উচ্ছ্বাসটা আরো বেশি। হ্যাঁ, এবার দেখতে হবে উচ্ছ্বাসটা হয়েছে তার পেছনে কারণটা তুমি কি। ভালো বলতে পারো, ওই জন্যই তো জিজ্ঞেস করি, তুমি গেস্টে। উচ্ছ্বাসটার পেছনে একটা কারণ ছিল, এটা বলছিলাম আমরা কথায় বলি খাদ্য, বস্ত্র, অন্য যেটা কথা আমরা বলি, এই তিনটে জিনিস না আমরা গত 15 বছর ধরে এখান থেকে না এক প্রকার বঞ্চিত রয়েছি। তাই মানুষ চাইছে পরিবর্তন ঘটিয়ে এমন নতুন কিছুকে আনা যেখান থেকে এই চাহিদাগুলো তাদের পূর্ণ হবে। তুমি যখন গ্রামেগঞ্জে গেছিলে তখন তো মহিলাদের সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছো, হ্যাঁ, তো তাদের কি বক্তব্য মনে হয়, মানে তারা মহিলাকে প্রাধান্য দিতে চাইছে না পুরুষকে প্রাধান্য দিতে চাইছে? তাদের চোখে না মোদিজি একটা ফ্যাক্টর, তারা কিন্তু দেখছে মোদিজিকে, তারা আমাদের পশ্চিমবঙ্গের কাউকে দেখছেন, তাদের মেন চোখটাই কিন্তু মোদি থেকে আটকেছে। আচ্ছা, তাই মোদিজি যাকে নির্বাচন করবেন পশ্চিমবঙ্গের মানুষ তাকে মাথা পেতে নেবে, এটা আমি বুঝেছি। আচ্ছা। তো এখন প্রশ্ন হচ্ছে সেই জায়গাটাতেই যে এবার একটা এখানে তো আবার একটা ইয়ে আছে, ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মোদিজি তো আবার অমিত শাহজিকে দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, আবার অমিত শাহজির খুব মানে কাছাকাছির একজন পাত্র হচ্ছেন শুভেন্দু অধিকারী। একদম। এইবারে উনি অন্য কাউকে দেখেন না এরকমও নয়, কিন্তু মানে প্রত্যেকের সাথে তার ভালো রিলেশন, শ্রমিক ভট্টাচার্য যারা আছেন আর কি, স্বপন দাশগুপ্ত, হ্যাঁ, মানে এরা সব বিভিন্ন মানে ভালো ভালো মানে হেভিওয়েট লোক যাকে বলা হয় প্রার্থী। তো সেই জায়গা থেকে আমার বারবারই মনে হচ্ছে, আর তুমি এখন যেটা বলছো যে এরকম চাইছে, সেটা তাদের চাওয়াটাও স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরে যদি এরকম একটা পরিস্থিতিতে থাকেন তারা, আর মানুষই বলবে কথা। হ্যাঁ, আলটিমেটলি মানুষ কথা বলবে, কিন্তু মানুষের যে কথাটা বারবার করে আমি কেন সবাই যেটা বলছে, সাধারণ আমজনতা এটা বলছে যে আমরা এটা চাই, আমরা আশা করব যেটা পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যেখানে বিজেপি শাসন ক্ষমতায় আছে সেখানে উন্নয়নটা চোখে পড়ার মতো হয়েছে। তাই সেই আজকে বিজেপি ক্ষমতায় এসে এমন একজনকে বসাবেন যার হাতে সমস্ত ক্ষমতা থাকবে এবং উন্নয়নটা চোখে পড়ার মতো হবে, যেখান থেকে আমরা বঞ্চিত হয়ে আছি, যেখানে বলতে হবে না যে কেন বাংলা মিডিয়াম, কেন ইংলিশ মিডিয়াম, এই পার্থক্যটা থাকবে না, যেখানে খুব একটা আমরা ধর্ম নিয়ে কথা বাংলা বল। মিডিয়ামের তো আমাদের সরকারি স্কুলগুলো খুব করুণ অবস্থা, করুণ কতগুলো, বন্ধ জায়গায় যে প্রায় 1000 শুধু স্কুল কেন, আমরা 26,000 শিক্ষার্থী চাকরি চলে গেল, যেটা সেই একটা বিষয় রয়েছে। তো বিভিন্ন ভাবে আর কি, মানে আমাদের ধারণা পশ্চিমবঙ্গবাসী কি বলবো ওটাকে, মানে তাদের চাহিদা প্রতারিত হয়েছে, চাইছে ওটা যে এমন কিছু গড়ে উঠুক যেটা আমরা এক কথায় বলি সোনার বাংলা। সোনার বাংলা, রাইট। তো আমরা এই সোনার বাংলাটাকে দেখতে চাইছি, আর তার জন্য আমাদের আর হয়তো আর 24 ঘন্টার মধ্যে ওয়েট করতে হবে, কালকে বিকালের মধ্যে ঘোষণা হয়ে যাবে এবং 9 তারিখ 10টার সময় ব্রিগেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শপথ নেবেন এবং সমস্ত স্টেটের, মানে এটাও একটা ওপেন, এটাও একটা ঐতিহাসিক হচ্ছে কিন্তু, মানে ব্রিগেড প্যারাগ্রাউন্ডটা হচ্ছে সমস্ত রাজ্যের যারা চিফ মিনিস্টার, যে মুখ্যমন্ত্রী আছে তাদের এবং সবাই আসছে, গণ্যমান্য ব্যক্তিরা এবং বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু এখানে থাকবে, মানে এটা একটা করিডোরের মধ্যে আবদ্ধ রেখে নয়, সবার সামনে। এটা সেই 14ই মার্চে ঘটনাটা মনে করিয়ে দিচ্ছে, যেদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করেছিলেন, সেখানেই। আমি একটা এখানে ছোট্ট জিনিস বলি, মানে আমি বিভিন্ন সময় দেখেছি আর কি, মানে লোকসভা থেকে দেখছি আর কি, একটা মানে বিশেষ করে ইয়ং জেনারেশন মোদিজির প্রতি একটা অ্যাট্রাকশন আছে একদম। হ্যাঁ, মানে বেশ কিছু জায়গায় যখন কোনো পড়াশোনা বলো বা এই অস্ট্রেলিয়াতে যখন ফিরছে মোদি, বা খেলা, ক্রিকেট খেলা যখন ফিরছে, মানে তখন তিনি তাদের কাছে চলে যাচ্ছেন, কিন্তু তাদের কাছে জানছে সেই অভিজ্ঞতার কথা জানছেন। এই যে একজন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, সে আমাদের সঙ্গে কথা বলছেন, এটা কিন্তু অনেক বেশি ক্যাচ। এবং এই যে ইন্টারঅ্যাক্ট, মানে আমি সবার সাথে সম্পর্ক রাখছি, সব স্তরে খবর রাখছি, সবার সাথে আমরা কানেকশনটা এবং তাদেরকে উৎসাহ প্রদান করছি আমি, যেটা মানে আমরা খুব ছোট জায়গা থেকে দাঁড়িয়ে মনে আজকে যদি আমার কাছে এসে উনি বলেন আমার সাথে কানেকশনটা তৈরি হবে, তো উনি এই যে কানেকশনটা সবার সাথে, সেটা ভার্চুয়ালি হোক বা সামনাসামনি হোক, এই ভোটের সময় সেটা দেখেছি আমরা। তো এক কথায় সবাই এখন তাকিয়ে আছি আমরা যে আগামী দিনে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তার জন্য 24 ঘন্টা ওয়েট করতে হবে। এইভাবে চলতে থাকবে আমাদের টক শো।
দেখতে থাকুন কিউ ইন্ডিয়া বাংলা। নমস্কার। নমস্কার।